আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির দ্বিতীয় বার্ষিকী যে পালন করা হয় প্রেস ক্লাবের একটা মিলনায়তনে, ওইখানে 108 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয় এবং সাথে সাথে পে স্কেল প্রজ্ঞাপনের জন্য বা পে স্কেল গেজেট জারির জন্য কিছু দিক নির্দেশনা বা কিছু কর্মসূচির কথাও নেতাকর্মীরা উল্লেখ করেন। আমি সাইটে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এইটা গতকালকে হয়েছে এই পে কনফারেন্সটা। সেখানে নেতারা, তারা কর্মকর্তা কর্মচারী নেতারা যারা ছিলেন, আব্দুল মালেক ভাই ছিলেন, আশিকুল ইসলাম ভাই ছিলেন এবং প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নুরুল ইসলাম নূর ভাই, যিনি নূর ভিপি নূর যিনি পরিচিত, উনি ছিলেন। উনিও সরকারি কর্মচারীদের যে দীর্ঘদিনের বঞ্চনা এবং তাদের যে দীর্ঘদিনের বৈষম্য, তাদের যে দাবি, তাদের যে চাওয়া, তাদের যে যৌক্তিক এবং বৈষম্যহীন চাওয়া, এটাকে তিনি সমর্থন করেন এবং তিনি মনে করেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের ন্যায্য অধিকার তাদেরকে দিতে হবে। যদি তাদের ন্যায্য অধিকার তাদেরকে দেওয়া না হয়, কর্মকর্তারা কর্মচারীরা ঘোষণা করেন ওইখানে যে আগস্টের ভিতরে যদি নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করা হয় তাহলে তারা কঠোর আন্দোলন বা কর্মসূচির দিকে ধাবিত হবে। এদিকে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে এটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং কয়েকটা কমিটি করা হচ্ছে, বারবার কমিটি। এই কমিটির জাতাকলেও কর্মচারীরা আসলে অতিষ্ঠ। এক একটা কমিটি আসছেন এবং এক একটা সময় নিচ্ছেন, যে কারণে তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। যে কারণে তারা বলছেন যে যতই কমিটি হোক না কেন, যাই হোক না কেন, আগস্টের ভিতরেই আপনার পে স্কেলের গেজেট ঘোষণা করতে হবে। তা না হলে আগস্টের পর থেকে, সেপ্টেম্বর থেকে তারা কঠোর কর্মসূচি দেবেন সারা দেশব্যাপী। এবং সারা দেশব্যাপী সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি কর্মসূচি দেন তাহলে সরকার আসলে একটা বেকায়দায় পড়বে, বা কর্মচারীরাও বেকায়দায় পড়বে, বা কর্মকর্তারাও বেকায়দায় পড়বে। একটা দেশ যখন কর্মচারী বা কর্মকর্তারা তারা কর্মসূচি দেন, তখন আসলে সাধারণ জনগণও দুর্ভোগে পড়েন, তাদের সেবা থেকে বঞ্চিত হন। যে কারণে আমরা সহ কর্মচারীরা এবং কর্মকর্তারা সবাই চান, দেশের জনগণ চান, বিরোধী দলীয় নেতারা চান, বা সরকার পক্ষই চান যে পে স্কেল বাস্তবায়ন করতে। অতএব দ্রুততার সাথে পে স্কেল বাস্তবায়ন করে বা গেজেট প্রকাশ করে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, এই জায়গাটা পূরণ করবেন সরকার, এটা আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।